ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदक हुसैन बिन अली का ऐ बहर करम सदक हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो दुनिया के भी और दीन के भी अपने करम से दुनिया के भी और दीन के भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो बिगड़ी हुई बातों को मेरी आज बना दो अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا ولد ولا عم وخالاه لا والد لا ولد ولا عم وقالا لا مثل لمن صور مثلا ونذيرا
لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى أنا أشهد بالله لله تعالى الحمد لله বাইতুস সুজুদ শাহাজউদ্দিন ভুইয়া জামে মসজিদের কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে থাকবেন মুফাসসির কোরআন হযরত মাওলানা আজম ওবায়দুর রহমান খন্দকার হযরত মাওলানা আজম ওবায়দুল্লাহ খন্দকার। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মহান হুকুম আসরে 4 রাকাত নামাজ আদায় করার পর সুস্থ মজলিসে সুস্থ শরীরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম প্রেরণ করছি আকায়ে নামদার তাজদারি মদিনা সরদারে দু আলম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজদারি মদিনা ফখরুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে নবীর উম্মত হয়ে আজ আমরা ধন্য, আমরা না চাওয়াতে যে নবীর উম্মত হতে পেরেছি। যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে বহু নবী আম্বিয়া কেরামের উম্মতরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানিয়েছেন, হে আল্লাহ, যদি আপনি আমাকে আখির নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেত। কিন্তু অন্য নবী রাসূলগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুপারিশ করে কোন উম্মতকে জান্নাতে নিতে পারবে না। তাই আমি সময় সংক্ষেপে থাকার কারণে আজকে যে আলোচনা করব তওবা করার গুরুত্ব ফজিলত তা সংক্ষেপে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বুঝাই দিই। সামনে যেহেতু রমজান মাস আসছে, তওবা করার একটি মহামূল্য সময়। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে খুতবা প্রেরণ করছেন, তখন আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বললেন। আল্লাহ তাআলা এর ওহী এটাই ছিল যে 3টি বদদোয়া ছিল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, আর এই বদদোয়া কবুল হয়ে গেছে। কারণ নবীদের বদদোয়া কখনো বৃথা যেতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রেরণ করার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খুতবার মাঝখানে 3 বার আমিন বললেন, কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
খুতবার মাঝে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী প্রেরণ করেছেন আল্লাহর পক্ষ থেকে, যা 3টি বদদোয়া ছিল। 1 নম্বরে বলেছেন যে কিনা রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আমিন। এই কারণে যেহেতু সামনে রমজান মাস আসতেছে, তাই তওবার গুরুত্ব ও ফজিলত আপনাদেরকে বোঝানোর জন্য আজকের এই মাহফিল, আমার বয়ান। সময় সংক্ষেপের কারণে যে আয়াত এবং হাজারো হাদিস থেকে যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি তার সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল এটা হলো আমরের সিগা, কে বলবে কাকে বলবে, অর্থ হলো বলা। আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলুন কি বলবেন কাকে বলবেন। আমার ওই ইমানদার বান্দাদেরকে বলেন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের অন্তরের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কেন নৈরাশ হবে না রে মুমিন? হে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আয়াতের লাস্টের অংশে বলিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। এমনি এমনি তো মাফ করবেন না হে আল্লাহর গোলাম, ইন্নাহু হুয়াল গফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাকারী, তিনার মতো ক্ষমাকারী এই পৃথিবীতে কেহ নাই, তিনার মতো রহিম দয়ালু এই পৃথিবীতে কেহ নাই। হে যুবক আল্লাহর গোলাম, তুমি যদি প্রমাণ করতে চাও কিভাবে আল্লাহ তাআলা গফুর, কিভাবে আল্লাহ তাআলা রহিম, তুমি তোমার মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও। তোমার মায়ের মতো হাজারো মা আল্লাহ তাআলা এই জমিনে দান করেছেন, তোমার বাবার মতো হাজারো বাবা এই জমিনে দান করেছেন। তোমার মার অন্তরে কত দয়া, তোমার বাবার অন্তরে কত দয়া। যখন তোমার বাবা তোমার উপর রাগ করে তোমাকে ঘর থেকে তাড়াইয়া দেয়, তোমার মা যখন তোমাকে ঘর থেকে তাড়াইয়া দেয়, তখন তোমার বাবা যদি তোমাকে ঘর থেকে তাড়াইয়া দিয়া রাত্রে দরজা বন্ধ করিয়া ঘুমায়া যায়, রাত 1টা 2টা হয়ে যায়, তবু মা তোমার ঘুমায় না। মা বলে ও স্বামী শুনো, তুমি একলা ঘুমায়া পড়ো, যতক্ষণ না পর্যন্ত আমার কলিজার টুকরা আমার কাছে না আসবে ততক্ষণ আমি ঘুমাইতে পারি না। তোমার মার অন্তরে এত দয়া আল্লাহ তাআলা দিয়েছেন। এ থেকে বোঝা যায় হে যুবক, তোমার মতো হাজারো মা আল্লাহ তাআলা এই জমিনে নাজিল করেছেন, তোমার মতো হাজারো দয়ালু অন্তর আল্লাহ তাআলা এই দুনিয়া দিয়েছেন। হে যুবক, এমনি এমনি তো দেন নাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর দয়ালু, তিনার মতো দয়ালু এই পৃথিবীতে কেহ নাই। তওবার গুরুত্ব বোঝার জন্য একটা সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে শোনাই। এই সংক্ষিপ্ত ঘটনার দ্বারা আপনারা বুঝতে পারবেন তওবার গুরুত্ব কি। আল্লাহ তাআলা গফুর এমনি এমনি তো বলে নাই, বলেছেন হে যুবক যদি তুমি ক্ষমা করো, ওই গুনাহ করার পর আমার কাছে এসে ক্ষমা চাও, আমি তো ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, এখানে আয়াতের শুরুতে একটা ইন্নাল্লাহ, এখানে একটা তাকিদ বুঝায় আছে, আর দুনুবা এখানে লুকায়িত তাকিদ, জামিআ এখানে লুকায়িত তাকিদ। আয়াতের মাঝখানে তিনটা দিকে তাকিদ দিয়েছেন আল্লাহ তাআলা। হে যুবক, তোমরা তো জানো ওহসির কাহিনী, ওহসির কাহিনীও সাহাবীদেরকে শুনিয়েছেন। উহুদের মধ্যে যখন উহুদের যুদ্ধে চলে যায়, উহুদের যুদ্ধ চলাকালীন রাহমাতুল লিল আলামিনের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেনাপতি। ওই যুদ্ধের বীর হয়ে রাহমাতুল লিল আলামিনের চাচা যখন যুদ্ধের ময়দানে নামলেন, যুদ্ধের ময়দানে নামার পর ওহসিও কাফের অবস্থায় যুদ্ধের ময়দানে নামলেন। যুদ্ধের ময়দানে নামার পর ওহসি ঘোরাঘুরি করে রাহমাতুল লিল আলামিনের চাচাকে খুঁজে পান নাই।
খুঁজাখুঁজি করার পর যখন পান নাই, অবশেষে যখন তার চক্ষু পড়লো রহমাতুল লিল আলামিনের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই তিনি তাকে হত্যা করার জন্য অগ্রসর হয়ে গেলেন। অগ্রসর হয়ে যখন দেখলেন সামনের দিকে আঘাত করলে হয়তো আমার মৃত্যু নিশ্চিত, কারণ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন বীর পুরুষ, জিনার মতো বীর পুরুষ ওই জমানার উহুদের যুদ্ধে কেউ ছিল না। তিনি যে যুদ্ধে যেতেন সিংহের মতো গর্জন দিয়ে যুদ্ধের সকল কাফের সামনে আসতে তাকে হত্যা করতে হতো, কারণ যুদ্ধের সকল কাফেররা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে ভয় পাইতেন। এই কারণে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে চলতেছিলেন, যুদ্ধে চলাকালীন যখন তমুক যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপ্ত ছিলেন, তখন হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় বর্ষা নিয়ে পিছনে এসে হাজির হয়ে গেলেন। তিনি বর্ষা মারাতে অত্যন্ত দক্ষ ছিলেন, তাই আজকে উহুদের যুদ্ধে তিনি শপথ করে আসলেন। বললেন তিনি আজকে হয়তো জান দিবেন, হয় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিবেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে দেখে তিনি 10 হাত দূরত্ব বজায় রেখে বর্ষা টার্গেট করলেন। বর্ষা টার্গেটটা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বরাবর। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতর বর্ষা নিক্ষেপ করলেন। 10 হাত দূরত্ব বজায় রেখে বর্ষা নিক্ষেপ করার পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে বর্ষা ঢুকে যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে বর্ষা ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। এই অবস্থায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে গেলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে দেখেন ওহশী তাকে বর্ষা নিক্ষেপ করেছে। ওহশী বর্ষা নিক্ষেপ করার কারণ জানার জন্য তিনি সামনে অগ্রসর হলেন, কারণ তিনি উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু হয়ে আক্রমণ করেছেন। এর আগেও তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি অনেক পয়গাম নিয়ে এসেছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করার জন্য যখন সামনে অগ্রসর হলেন, এক কদম দিয়ে 2 কদম দিতে না দিতে মাটিতে লুটিয়ে পড়লেন আর ব্যথায় কাতরাইতে কাতরাইতে শহীদ হয়ে গেলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে শহীদ হয়ে যাওয়ার ঘটনা যখন রাহমাতুল লিল আলামিনের কানে পৌঁছলো, রাহমাতুল লিল আলামিন সেদিন রাতে অত্যন্ত দুঃখিত ছিলেন, অনেক দুঃখিত হলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার ঘটনাটি তিনি অনেক কষ্ট পেলেন। তাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করলেন, সাহাবীরা শোনো, এক হামজার বিনিময়ে 70 জন কাফেরের হত্যা করা হবে, 70 জনকে এর বদলা দেওয়া হবে, 70 জন থেকে আর বিনিময় নেওয়া হবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন হত্যা করলো ওহশী, তাই তিনি পয়গাম পাঠালেন। আল্লাহ তাআলা যখন সাহাবীদেরকে এই ঘটনা শোনানোর কারণে সাহাবীদেরকে যখন এই ঘটনা শোনান, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা আউকিবতুম বি। যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও, তবে একজনই প্রতিশোধ গ্রহণ করতে পারবে। যতটুকু তোমরা প্রতিশোধ গ্রহণ করবে তার মাত্রা হলো যতটুকু তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছো ততটুকুই প্রতিশোধ গ্রহণ করতে পারবে। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা আউকিবতুম বি। এই আয়াত বলে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন দয়ার সাগরকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর আল্লাহ তাআলা পরের একটা আয়াত বলে দিলেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুস সাবিরিন। যদি তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, তাহলে এর উত্তম প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজের হাতে তোমাদেরকে দিব। আল্লাহ তাআলার এই আয়াত শোনা মাত্র রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এখন তো আমি আর কারো থেকে প্রতিশোধ গ্রহণ করব না, আমি আমার কসম ভেঙে ফেলছি। এ বলে তিনি তার কসম ভঙ্গ ফেললেন। কসম ভঙ্গ করার পর এই কসমের কাফফারাও তিনি আদায় করলেন। কসমের কাফফারা আদায় করার পর
হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন, কারণ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ভিতরে তিনি কি একমাত্র সবচেয়ে সাহায্য করত। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তিনি কত মায়া মমতা পেয়েছেন, এই মায়া মমতা তিনি বলতে পারলেন না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনার কারণে রাহমাতুল লিল আলামিন যখন অত্যন্ত দুঃখিত ছিলেন, রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুদিন পর রাহমাতুল লিল আলামিন ওহশীর নিকট পয়গাম পাঠালেন, হে ওহশী শুনো, ঈমান গ্রহণ করো, ইসলামের ছায়া তলে আসো, রহমতের গলাটা মারা লাগায়া দাও, আল্লাহর গোলামের গলা মারায়া লাগায়া দাও। রাহমাতুল লিল আলামিন যখন ওহশীর নিকট এই পয়গাম পাঠালেন, ওহশী তখন উত্তর পাঠালেন, হে আল্লাহর রাসূল, আপনি তো জানেন যে কিনা গুনাহ করে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়, যে কিনা নাফরমানি করে আল্লাহ তাআলা তার অসন্তুষ্ট হয়, যে কিনা অত্যাচার করে, কারোর উপর জুলুম করে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়। আমি তো উত্তর সমূহ গুনাহ থেকে সমস্ত গুনাহ করেছি, আর আমি হত্যা এমন একজনকে করেছি যে কিনা ইসলামের ইতিহাসে আপনার পরে সবচেয়ে মূল্যবান গুরুত্ববান ছিল, ব্যক্তিত্ব ভিতরে আমি তাকে হত্যা করেছি। শুনে আয়াত শোনার পর রাহমাতুল লিল আলামিন তাকে আরেকটি পয়গাম পাঠালেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, অর্থাৎ হে নবী, ওহশী যদি আমল করে, ঈমান আনে এবং নেক আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। ওহশী এই পয়গাম শোনার পর বলে, আমি তো ঈমান আনতে পারি না, আমলও করতে পারি, কিন্তু সারা জীবন আমল করব এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি না। আল্লাহ তাআলা আমার ব্যাপারে আয়াত নাজিল করেছেন, কিন্তু আমি কি ভয়ের ভিতরে আছি, আমার ঈমান আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না, আমার আমল আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না। এরপরে আল্লাহ তাআলা ওহশীকে সান্ত্বনা দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ হে নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলিয়া দিন যারা নিজেদের অত্যাচার করেছে, অন্তরের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, আমি তার সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহ তাআলা এই আয়াত শোনার পর ওহশী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা কি এই আয়াত নাযিল করেছেন শুধু একমাত্র ওহশীর জন্য নাকি সমস্ত মুসলিমবাসীর জন্য? আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিলের উদ্দেশ্যে রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা সমস্ত গুনাহগারদেরকে লক্ষ্য করেছেন, সমস্ত গুনাহগারদেরকে উদ্দেশ্য করেছেন। এর মানে এটাই বোঝা যায় যে যদি কেউ গুনাহ করে, নিজের উপর অত্যাচার করে, আল্লাহ তাআলার কাছে মাফ করলে, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য রমজান মাস সামনে আসতেছে, রমজান মাস আমাদের একমাত্র সম্মুখে তওবা করার সময় অনেকে মনে করি কত গুনাহ করছি, নাফরমানি করেছি, আল্লাহর সাথে শিরক করেছি। আল্লাহ তাআলা এই আয়াতই বলেছেন, যদি শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন, তিনি চাইলেও ক্ষমা করতে পারেন, যার উপর তিনি দয়া করবেন। আল্লাহ তাআলার কাছে দয়া চাইতে হবে সেভাবে, যেভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহর কাছে সেভাবে মাফ চাইতে হবে যেভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেয়, তাহলে দুনিয়ার কারো কাছে হাত পাতা লাগবে না, কবরে নিশ্চিন্তে থাকতে পারবেন। সামনে রমজান মাস আসতেছে, এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, সামনে রমজান মাসকে গুরুত্ব লাগাবেন এবং নিজের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করাবেন। আল্লাহ তাআলা এই সময়ের সংক্ষেপে যতটুকু কথা বলতে পেরেছি, আল্লাহ তাআলা তার উপর আমাকে আগে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।